আজকের যে টপিক আমি ডিসকাস করব সেটা হচ্ছে প্রিজাম্পশন। মানে কি? মানে হচ্ছে ধারণা বা অনুমান করা, যাকে বলা হয়। প্রিজাম্পশন মানে হচ্ছে অনুমান করা। তো এই যে এটা একটা নাউন, ঠিক আছে? এ রিজন ফর অ্যাজিউমিং, অর্থাৎ ধরে নেওয়া, কোনো কিছু ধরে নেওয়া, বা অ্যান অ্যাসিওরেন্স, নিশ্চয়তা দেওয়া, বা এ সাপোজিশন আর ওপিনিয়ন। এই চারটের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তো আমি অ্যাজ এ সাজেস্ট করবো ফার্স্ট এটাই লিখবার জন্য, যে রিজন ফর অ্যাজিউমিং। এ প্রিজাম্পশন ইজ এ কনক্লুশন। একটা প্রিজাম্পশন কি না, একটা কনক্লুশন drawn from the proof of fact or circumstances, যেটা তোলা হয় কিভাবে না, প্রুফ অফ ফ্যাক্ট থেকে বা সার্কামস্টান্সেস থেকে, কোন একটা পরিস্থিতি থেকে বা কোন একটা সার্কামস্টান্সেস থেকে যেটা আসে, and stands as establishing fact until overcome by contrary of proof, এবং সেটা দাঁড়িয়ে থাকে একটা মানে মানে প্রতিষ্ঠিত ঘটনা হিসাবে যতক্ষণ পর্যন্ত সেটাকে কেউ কন্ট্রারি প্রুফ না দিয়ে কেউ কন্ট্রারি করছে, ততক্ষণ পর্যন্ত প্রিজাম্পশনটা কিন্তু একটা কনক্লুশন, যেটা প্রুফ অফ ফ্যাক্ট থেকে আসে, এবং যেটা একটা ফ্যাক্টের মতোই দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত কেউ সেটাকে কন্ট্রারি না প্রমাণ করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার হচ্ছে প্রিজাম্পশন ইন কনস্টিটিউশনালিটি অফ দ্য স্ট্যাট। The Constitution of India is supreme in India. আমাদের যে কনস্টিটিউশন, এটা তো সুপ্রিম, and it is the mother of all the laws in India. এটা কিন্তু মাদার, সমস্ত ল এর মাদার হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সমস্ত যত ল আছে তার মাদার হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবং অর্থাৎ যত যত ল আছে, সুপ্রিম সাবঅর্ডিনেট যত লেজিসলেশন আছে, তার মাদার। ইট ইজ দ্য বেস অফ অল সুপ্রিম অন সাবঅর্ডিনেট লেজিসলেশন। এটাই কিন্তু একটা বেস, কার না, সুপ্রিম এবং সাবঅর্ডিনেট যে লেজিসলেশন আছে সেই সেই লেজিসলেশনের একটা মানে বেস। It distribute legislative power between parliament and the state legislature. এটা ডিস্ট্রিবিউট করছে, কি ডিস্ট্রিবিউট করছে না, লেজিসলেটিভ পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করছে। ইট ডিস্ট্রিবিউট দ্য লেজিসলেটিভ পাওয়ার, যেটা পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেশনের মধ্যে থাকে। অর্থাৎ পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেশনের মধ্যে যদি কোনো পাওয়ার থেকে থাকে সেটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। এবং রুল অফ ল ইজ দ্য বেসিস অফ আওয়ার কনস্টিটিউশন। রুল অফ ল হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বেস। দ্য ফ্রেমার অ্যাডপ্টেড ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার। আমাদের যারা ফ্রেমার তারা কিন্তু এটা অ্যাডপ্ট করেছে। কি অ্যাডপ্ট করেছে না, ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার। আওয়ার কনস্টিটিউশনাল ফাংশন হ্যাজ ডিভাইডেড বিটুইন থ্রি অর্গানস। তিনটে অর্গানে ডিভাইড করা আছে, লেজিসলেচার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এই তিনটে অর্গানে ডিভাইড করা আছে আমাদের কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনাল যে ফাংশন সেটা এই তিনটে পার্টের মধ্যে ডিভাইড করা আছে। একটা লেজিসলেটিভ, যারা লটাকে তৈরি করে, অ্যাডমিনিস্ট্রেটিভ, যারা লটাকে এক্সিকিউট করে, জুডিশিয়ারি, যারা লটাকে ইন্টারপ্রেট করে। Judiciary is empowered to strike down the unconstitutional provision. জুডিশিয়ারির এই পাওয়ারটা আছে যে যে কোনো রকম আনকনস্টিটিউশনাল প্রভিশন, মানে মানে নর্মালি বলতে গেলে যে প্রভিশনটা আনকনস্টিটিউশনাল, মানে কোনো ফান্ডামেন্টাল রাইটকে ব্রিচ করছে, তো সেই প্রভিশনটাকে ভয়েড ডিক্লেয়ার করার পাওয়ার জুডিশিয়ারির আছে। জুডিশিয়ারি ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের গার্জিয়ান কে না, জুডিশিয়ারি। এবার হচ্ছে ingredients of presumption. It is the presumption in law, এবার ল এর ক্ষেত্রে, that the legislature does not intend to enact laws.
লেজিসলেচারদের মধ্যে এরকম কোনো সংকল্প থাকে না which is ultra-vires to the constitution, যেমন একটা ল তৈরি করব যেটা কনস্টিটিউশন বিরোধী, সেরকম কিন্তু সংকল্প কিছু থাকে না। The statute either enacted by the parliament or state legislature or their subordinate bodies should not transgress the constitutional boundaries. একটা স্ট্যাটিউট সেটা পার্লামেন্ট তৈরি করুক, স্টেট লেজিসলেচার তৈরি করুক, বা তাদের সাবঅর্ডিনেট বডি তৈরি করুক, যেই তৈরি করুক না কেন, তারা তাদের কনস্টিটিউশনাল বাউন্ডারি মেনটেন করেই চলে। The Supreme Court enunciated two well-settled proposition on the doctrine of presumption in Krishna Dalmia versus Justice S.R. Tendonkar. সুপ্রিম কোর্ট কি করেছে না, দুটো ঘোষণা করেছে, ঠিক আছে, যেটা ডক্ট্রিন অফ প্রিজাম্পশন রিলেটেড। এই কেসটার মধ্যে এটা আছে, রামকৃষ্ণ ডালমিয়া ভার্সেস জাস্টিস S.R. টেন্ডনকর। Legislature should take abundant cause while drafting the statute. অর্থাৎ লেজিসলেচার যখন ড্রাফটিং তৈরি করে তখন পুরোপুরি সাবধানতা অবলম্বন করে থাকে, কোন রকম যেন কনস্টিটিউশন বিরোধী কিছু না হয়ে যায়, সেই জন্য। The court must indeed the proceeds on the assumption that the legislature did not make a mistake and that it intended to say what is said. The court must indeed proceeds on the assumption. কোর্ট এই অ্যাজাম্পশনে দাঁড়িয়ে আছে দ্যাট যে লেজিসলেচাররা কোন রকম ভুল করতে পারে না, and that it intended to say what it said. এবং তারা সংকল্প করে যে তারা কি বলতে চায়, সেই সংকল্প করেই তারা সবকিছু করে, তারা কোনো ভুল করতে পারে না। The legislature is presumed to use appropriate words to express its intention. লেজিসলেচাররা কি করে, তাদের ইন্টেনশনটাকে বোঝানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করে, একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করে যে তাদের ইন্টেনশনটা কি, তাদের বক্তব্যটা কি, সেটাকে বোঝাবার জন্য। ইম্পর্টেন্ট পয়েন্টস, মিঠু ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। পাঞ্জাব হবে, এখানে লেখা নেই, যে আমি বলে দিলাম, মিঠু ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। দ্য appellant contended that Section 303 of the IPC was against the constitutional spirit. Section 303 of the IPC তে যেটা আছে সেটা নাকি কনস্টিটিউশনাল বিরুদ্ধ। The Supreme Court সেই জন্য কি করেছিল, সেকশন 303 টাকে স্ট্রাক ডাউন করে দিয়েছে, এটা সেকশন 303 হবে। The principal section 303 of the IPC violates the guarantees of equity contained in Article 14 as right conferred by Article 21 of the Constitution, that no person shall be deprived of his life or personal liberty except according to the procedure established by law. এখানে বলা আছে কোন ব্যক্তি তার নিজের ব্যক্তিগত জীবন থেকে এবং ব্যক্তিগত স্বাধীনতা থেকে কোনো দিনই বঞ্চিত হবে না। This section was conceived to discharge assault by life convict on the prison staff. এই সেকশনটা মানে এই যে সেকশনটা, এটা this section was conceived to discourage assault by life convict on the prison staff. অর্থাৎ তার মানে একটা জিনিস আমি বুঝলাম, এই সেকশনটা আমি বলে দিচ্ছি, সেকশন 303 কি বলছিল, সেকশন 303 ছিল একজন যাবজ্জীবনের আসামি সে যদি আবার মার্ডার করে সেক্ষেত্রে তার ডেথ পেনাল্টি হবে, এটা সেকশন 303 বলা ছিল। এই সেকশন 303টাকে কি করেছে না, স্ট্রাক ডাউন করে দিয়েছে, মানে বাতিল করে দিয়েছে, নাকি না এটা নাকি আর্টিকেল 14টাকে ভায়োলেট করছে, ঠিক আছে, তো সেটাকে স্ট্রাক ডাউন করে দিয়েছে। এবার প্রিজাম্পশন এগেইনস্ট দ্য ইন্টারন্যাশনাল ল, violation of international law. The source of international law are international
convention, international customers, general principle of the law recognized by civilized state. কিছু ল এর প্রিন্সিপাল আছে যেগুলো civilized state অ্যাপ্রুভাল দিয়েছে। Decision of judicial or arbitral tribunal and juristic work. ডিসিশন বলতে গেলে কিছু জুডিশিয়াল ডিসিশন বা কিছু অথবা আরবিট্রাল ট্রাইব্যুনাল এবং জুরিস্টিক ওয়ার্ক আর কি, আর হচ্ছে ডিসিশন অফ দা ডিটারমিনেশন অফ অর্গানস অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন। আর কে আছে? ইকুইটি অ্যান্ড জাস্টিস। এইগুলো কি? এগুলো ইন্টারন্যাশনাল ল এর সোর্স। এটা আপনারা এর আগেও পড়েছেন, পাবলিক ইন্টারন্যাশনাল ল এর মধ্যে এগুলো সবই বলা আছে। Primary international law is not so strong like that of municipal law. অর্থাৎ প্রাইমারি দিক থেকে বলা যায় যে ইন্টারন্যাশনাল ল এতটাও মানে মিউনিসিপাল ল এর মতো এতটাও শক্তপোক্ত নয়। মিউনিসিপাল ল মানে আমাদের ইন্টারনাল ল এর মতো এতটাও শক্তপোক্ত নয়। মিউনিসিপাল ল is a state. Municipal law in a state is stronger and has binding force within the territories of that state. Municipal law এর কিন্তু নিজস্ব বাইন্ডিং ফোর্স আছে এবং বলতে গেলে সেটা খুবই স্ট্রঙ্গার, ঠিক আছে। where international law has no binding force, it requires binding force. ইন্টারন্যাশনাল ল এর নিজস্ব কোনো বাইন্ডিং ফোর্স নেই, এটা বাইন্ডিং ফোর্সের প্রয়োজন আছে। ডিউ টু ইনক্রিজ ডেভেলপমেন্ট অফ সায়েন্সের ডেভেলপমেন্টের জন্য and technology, information technology, population, education, etc. Today the world has become a global village. এখন পুরো পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে গেছে। Every country depend upon the others. প্রত্যেকটা কান্ট্রি কিন্তু একে অপরের উপর ডিপেন্ড করে থাকে। India signed on the UDHR, Universal Declaration of Human Rights. India signed করেছে, and according to the Indian Parliament enacted Human Rights Act. এবং নরমালি বলতে গেলে ইন্ডিয়ান পার্লামেন্ট কার্যকরী করেছে হিউম্যান রাইটস অ্যাক্ট 1993। United Nations Commission on International Trade Law prepared on model arbitration law 1985। একটা আরবিট্রেশন ল তৈরি করেছে এই যে ইউনাইটেড নেশন কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল। এরা কি করেছে? একটা আরবিট্রেশন ল এর একটা মডেল তৈরি করেছে। and law commission of India recommended, ইন্ডিয়ার যে ল কমিশন আছে রিকমেন্ডেড কি রিকমেন্ড করেছিল? এই মডেলটাকে, এই মডেল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল কে অ্যাডপ্ট করার জন্য। এটা তো গেল। এইবার আছে প্রিজাম্পশন এগেইনস্ট the changes in the common law. There are two set of laws. এখানে দু ধরনের ল এর কথা বলা আছে in England, namely common law and Roman law, বা ল অফ ইকুইটি বলতে পারো। রোমান ল বলার কোনো দরকার নেই, ঠিক আছে, ল অফ ইকুইটি বলো, কমন ল and law of equity. There are two sets, namely King's Courts and Chancery Court. যেখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কিংস কোর্ট আছে, একটা হচ্ছে চ্যান্সারি কোর্ট আছে। ল হলে দুটো, কমন ল আর ল অফ ইকুইটি। আর দুটো কোর্ট দেখা যাচ্ছে এখানে, একটাকে বলে কিংস কোর্ট, একটাকে বলে চ্যান্সারি কোর্ট। কিংস কোর্ট আর অলসো কল্ড কমন ল কোর্ট। কিংস কোর্টকে কি বলা হয়? কমন ল কোর্ট বলা হয়। আর চ্যান্সারি কোর্টকে কি বলা হয়? চ্যান্সারি কোর্টকে বলা হয় কোর্ট অফ ইকুইটি বলা হয়। এই হলো চ্যাপ্টার প্রিজাম্পশন।